কিরকম কি পাই। এটা সুন্দর ভাই, এলএস2। হ্যাঁ, এলএস2। ফেভারিট। এটা কি গোপ্রো না? না না, এটা হচ্ছে ডিজের অ্যাকশন 5 প্রো। এটার প্রাইস কেমন দাম? এটা আমি কিনছিলাম 47,500 শুধু ক্যামেরার দাম। আর মেমোরি কার্ড আছে, ওইটার আবার 3,000-3,500। হ্যাঁ, শখ ভাই একটা ভিডিও করার। কি বাইক বলে, একটা বাইকের ওনারে করছিল না, কিন্তু বাইক ফেমাস। হটেক্স। সামনে রেখেছে হটেক্স ছিলেন না? না, মোটো ব্লগ করে। ভর্টেক্স হচ্ছে বাইকের নামই ভর্টেক্স। ওয়ান ও, পিস বাংলাদেশ বালের ওয়ান পিস হইতে পারো কাইন্ড অফ। এটা ওই থাইল্যান্ড ইন্সপায়ার্ড। ওই ওই কপি সাদা কালার বাইক দেখছেন না? R15 ভার্সন 4। হুম। লাল। আমাদের উত্তরা শোরুমটা আর কি বন্ধ, এই কারণে আমি আবার মিরপুরে আসতে হয়েছে। এই যেটা হলো এই দিকে শিফট হবে। এই যে এখানে টাইমা গেল মাত্র। স্করপিওনের এক্সস্ট। সেই। ভাই বাইকের ওনার যে আছে না, হুম ওনারে হুম। কেউ চিনে না, বাইকটা সবাই বাইকে ছিল। আজকে যাচ্ছি মিরপুর সুজুকি সার্ভিস সেন্টারে। আমার 2টা ফ্রি সার্ভিস বাকি ছিল, কারণ এটার জন্য যাইতেছি। আমার 9,100 কিলো চলা হয়ে গেছে, এখন ওই সার্ভিসগুলো পাবো কিনা ফ্রি সার্ভিস। আমাদের উত্তরা সার্ভিস সেন্টারটা বন্ধ সুজুকির, এই কারণে আর কি মিরপুর যাওয়া হইতেছে। দেখি তারা ফ্রি সার্ভিস নামে কি সার্ভিস দেয়, এটা আপনারা দেখতে পারবেন। আমি কল দিয়ে আর কি 15 নম্বর সিরিয়াল পাইছি, এখন গিয়ে দেখি কি হয়। আমি এখন আছি উত্তরা দিয়াবাড়ি, আমি যাচ্ছি মিরপুর সুজুকি শোরুমে। আমার আর কি 5,300 কিলোতে একটা সার্ভিস ছিল, ওইটা আমি করাই নাই। 2টা সার্ভিস বাকি ছিল, আরেকটা হয়তো 9-10 হাজারে ছিল, ওইটা করাতে পারবো আমি শোরুম থেকে। এখন নাম তো ফ্রি সার্ভিস, কিন্তু এখন ওইখানে সার্ভিস করানোর পরে যা যা লাগবে আমার ওই শোরুম থেকে কিনা দিতে হবে। এমনটা হইলে তো একটু ঝামেলা হয়ে যাবে, কারণ শোরুমে প্রত্যেকটা জিনিসের বাইরের থেকে 3-4 গুণ বেশি দাম। আর মোবিলও নাকি চেঞ্জ করতে হবে। মোবিল, আমার তো মোবিল ভরছি কিছুদিন আগে, 302 কিলো চলা হয়েছে মাত্র। মানে মোবিলও যদি চেঞ্জ করতে হয় তাহলে তো আরেকটা পেলা, কারণ মোবিল ভরার পরে আমি 300 কিলো চালাইছি, তো বেশি না আরো। আমি 950-1,000 হইলে আমি চেঞ্জ করে ফেলি। এখন ওইখানে গেলে ওদের থেকে মোবিল চেঞ্জ করতে হবে, আর পার্টস পাতি যা লাগে সব নাকি মানে ওদের থেকে কিনা পরে লাগাইতে হবে, বাইরে থেকে কিনা আনলে ওরা লাগাই দিবে না। আমার সিরিয়াল নাম্বার দিচ্ছে 15, আমাকে বলছে 2টা ওখানে থাকতে। যা দেখি কিরকম কি সার্ভিস দেয়, কারণ সার্ভিসটা খুব দরকার। মানে কোনো সমস্যা ফেস করি না এখনো বাইকে কেনার পর থেকে। তারপরে একটা সার্ভিস দরকার, কারণ লং ট্যুর দিলে পরে কোনো ঝামেলা পড়লে তো প্রবলেম হয়ে যাবে। এই জন্য একটা সার্ভিস করায় রাখি, যেন লং ট্যুর দিতে পারি। এই যে আমি চলে আসছি সুজুকি সার্ভিস শোরুমে। ভাই গাড়ি কি রাখবো এখানে? গাড়ি সার্ভিস করাইতে আসছি। হ্যাঁ হ্যাঁ। ভাই চাবি কি এখানে জমা দিব? জি জি। ইমন খান, 15 নম্বর সিরিয়াল। কিলোমিটার কত? 9,100। হ্যাঁ হ্যাঁ। কিসের নাম্বার? সাতষট্টি 67, ঢাকা মেট্রো 67।
ভাই কি কি সমস্যা পাইলেন? কোনো সমস্যা পাইছেন? কোনো সমস্যা পাইছেন? কি সমস্যা? টাইট দিতে হবে? বাইকটা উঠানো হইতেছে। দেখি কিভাবে কি সার্ভিস করা। আমি শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে আসছি, আর পুরাটা খুইলা দেখবে কি কি প্রবলেম আছে। ভাই এখানে কি ব্যাটারি চার্জ দেওয়া যায়? আর ব্যাটারিটা একটু চার্জ দিতে হবে। আমি আসছি সুজুকির অফিসিয়াল সার্ভিস শোরুমে। যে আমার বাইকটা পুরোপুরি খোলা হয়েছে, আর এখানে অনেকগুলা বাইক রাখা, প্রত্যেকটা বাইক সার্ভিস করানোর জন্য আসছে। এই যে এয়ার ফিল্টার, কি পরিমাণ ধুলা জমছে এখানে। এটা তো পুরোপুরি বাদ ভাই, এটা তার কাজে হবে না। এটা চেঞ্জ করতে হবে। আর ব্যাটারিটা চার্জ দিয়ে দিব এখন, কারণ ব্যাটারি এফআই গাড়িগুলোতে ব্যাটারিতে একটু প্রবলেম হয়, কারণ এটাতে কোনো কিক থাকে না। ভাই আপনারা কি এফআই ক্লিন করেন না? এফআই ক্লিন মানে এফআইটা পরিষ্কার করে দেন না? হ্যাঁ হ্যাঁ, এটা পরিষ্কার করে দেন। আর হ্যাঁ, না না সমস্যা আমি পাই না এখনো। এফআইটা কি ক্লিন করলে হয়তো ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারিটা একটু দেখি। কত টাকা? এটা কি অরিজিনাল ব্যাটারি সুজুকির? একটু চার্জ দিয়ে দিন। এটা আমার মনে হচ্ছে এফআই গাড়িতে ব্যাটারিটাতে একটু প্রবলেম হয়। এই যে এখানে ব্যাটারি থাকে, আর এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করতেছি, কারণ এটা অনেক দিন চালানো হয়েছে, প্রচুর ময়লা জমছে এখানে। আর এয়ার ফিল্টারের কারণ, এয়ার ফিল্টার কি ইঞ্জিনে অক্সিজেন দেয়, এটা প্রবলেম হইলে মাইলেজটা কমে যায়। আর গাড়ি এইগুলা সাদা রং করছি, চাকাটা সুন্দর লাগে দুইটা চাকাতেই। ওটা একটু প্রাইসটা জানান আমাকে, কত টাকা লাগবে পুরোটা ক্লিন করতে? মানে এটা কি কোনো প্রবলেম না হলে আমি করতে পারবো? মানে আমার তো কোনো প্রবলেম দেখা দেয় নাই। এটাই তো বললাম, যদি প্রবলেম না হতো এটা আপনার ইচ্ছা, করলে করলে না, না প্রবলেম থাকলে তো করা লাগতোই। প্রবলেম বলতে কি প্রবলেম দেখা দিতে পারে? আপনার মনে হয় যে পিকআপ মিস করতো, না না, এরকম কোনো প্রবলেম পাই নাই। রানিং এ পিকআপ ছেড়ে যেত, না না, এরকম কোনো প্রবলেম নাই। তখন আপনার ইচ্ছা। আপনি শুধু এটাই ক্লিন করে দেন, ইনজেক্টরটা। এই যে এখানে আমার ব্যাটারি চার্জ হইতাছে, চার্জে দিছে ব্যাটারি। প্রচুর ভিড়। সব সুজুকি জিক্সার নেকেড ভার্সন। এফআই ইনজেক্টর, এফআই, এটাকে এটা দিয়ে তেল যায়? এটা দিয়ে তেল স্প্রে করে। এটা ওয়াশ করে দিবেন? এটা কি মেশিং আছে কোনো? ও আচ্ছা, এটা কি ভাই এফআই ইনজেক্টর ক্লিন করতেছেন? তেল দিতে হয়? তেল দিয়ে পরিষ্কার করতে আচ্ছা, এফআই ইনজেক্টর ক্লিন করা হইতেছে এই মেশিং এর মাধ্যমে। তো এটা এই যে এয়ার ফিল্টার নতুন সুজুকি শোরুম থেকে নিতেছি, এটা প্রাইস হচ্ছে 520 টাকা, এমআরপি 520 টাকা। এটার মধ্যে সাদা থাক, এগুলো সাদা ছিল,
এটা মানে এটার মতো এটা সাদা ছিল নাকি ময়লায় নষ্ট হয়ে গেছে? হুম, কি পরিমাণ ধুলাবালির কারণে লাগাই দেন ভাই। ভাই এটা থেকে গ্রিজ করে দেন না? ভাই সুজুকি জিক্সার এগুলা কি সবগুলাতেই ক্লাচ অনেক হার্ড থাকে? অনেক হার্ড ক্লাচ অন্য অন্য গাড়ির তুলনায়। এই যে আমার পিছনের ব্রেক প্যাড, এটা কি মোবিল দিছেন? ব্যারিং সব ঠিক আছে না? ভাই আপনি এখানে গ্রিজ করবেন না? হ্যাঁ, এটা গ্রিজ করতে কেমন টাকা? আলাদা মানে কেমন খরচ হয় এটাই? 20,000-এর পর? হ্যাঁ, এই বল রেসারের দাম কেমন? 1200 টাকা লাগাই দিবেন আপনারা? 50? 250? ভাই বেশি টাইট হয়েছে নাকি চেন, নাকি ঠিক আছে? আগে মনে হয় তাহলে ঢিলা ছিল বেশি। শুধু ঢিলা ছিল না, অনেক ঢিলা। সামনের ব্রেক প্যাডটা অনেকখানি ক্ষয় হয়ে গেছে। ভাই এটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চলবে না? ইঞ্জিনের এই ক্যাপিট অ্যাডজাস্ট করে দেয় না? আপনি চালায় কি বুঝছিলেন? আমার কাছে মানে একটা একটা আওয়াজ হয়, মানে একদম মানে গিয়ার 3-এ দিয়া যখন 40-এ চালাই তখন মানে হালকা একটা আওয়াজ পাই, আগে পাইতাম না আর কি। হুম, এটা করা হয়েছিল মনে হয় 3,000 3,500-এর মধ্যে। হ্যাঁ করে দেন। এটা ট্র্যাপিড অ্যাডজাস্ট করবে। এই যে ইঞ্জিনের হেডটা দেখতেছেন, এটা পুরোটা হচ্ছে ইঞ্জিনের হেড। এখন এটা টাইট ঢিলা দিয়ে কিভাবে জানি কি করে। আমার গাড়ির চাকার এখনো দাগ আছে, 9,100 প্লাস চলা, তারপর চাকায় দাগ আছে। এখানে মোটামুটি পুরোপুরি ফুল কাজ শেষ। দুইটা চাকা খুইলা গ্রিজ করছে, এফআই ইঞ্জেক্টর খুলছে, খুইলা ক্লিন করছে মেশিন দিয়া। আর ইঞ্জিনে হেড খুইলা আর কি ট্যাপিট অ্যাডজাস্ট করছে। ব্রেক প্যাড খুইলা ওটা পরিষ্কার করছে। সবকিছু মোটামুটি শেষ, এখন শুধু লাগাইয়া দিয়ে দেবে ওয়াশ করে। ব্যাটারিটা চার্জ দিয়ে আনলো। এটা জিক্সারের অরিজিনাল ব্যাটারি সুজুকির। আপনি কি ব্লক করেন নাকি? জি ভাই। আপনার গাড়িতে কোনো ই দেওয়া নাই? যারা মোটামুটি ব্লক করে গাড়িতে, ফেসবুক পেজ, না এটা করি নাই, কারণ আমার এটা করাবো, পলি করার পরে পরে উপরে নাম দিব। এক একজন নতুন তথ্য, এক একজনের
হ্যাঁ হ্যাঁ। যারা রাইড শেয়ার করে, 2 নম্বরে যারা পাহাড়ে যায়, বিভিন্ন ট্যুর দেয়। হুম হুম। ইচ্ছা আছে ভাই পুরো বাংলাদেশ ঘোরার, আর পুরো বাংলাদেশ আমার ঘোরা হয়ে গেছে, কিছু জেলা বাকি আছে আর কি। আল্লাহ রহমতে বাংলাদেশে সব জায়গায় ঘোরা হয়ে গেছে। ফ্রেন্ডের রাইডটা আমার মনে হয় 64 জেলা তো, 32টা না হইলেও 30টা প্লাস, অর্ধেক অর্ধেক হবে, 34টা হইতে পারে, 30টা হবে আমার রাইডটা ঘুরে। আমার ইচ্ছা আছে সব জেলায় ঘোরার। আর ইচ্ছা আছে, এই টার্গেট হিসেবে আমার, মানে এটা অনেকে বলে যে অবিশ্বাস তো হইব কিনা, দেখা যায় মানে আমার ফ্রেন্ড হইলে বলে এটা হইব না, কি টার্গেট আমি এটা কিন্তু মাউন্ট এভারেস্ট ট্রাই করি। মাউন্ট এভারেস্ট ইনশাল্লাহ। আপনার ইচ্ছা শক্তি ভাই মানুষকে অনেক দূরে নিয়ে যায়। স্বপ্ন বড় রাখতে হবে, হয়তো অর্জন হ্যাঁ করতে হ্যাঁ, পারবো না, কিন্তু স্বপ্ন বড় দেখতে হবে। আপনাদের গাড়ি কি ভাই সার্ভিস করা হয়ে গেছে? হ্যাঁ ভাই, ভাই আইসি অনেক কোথা থেকে আসছেন? আসছি তো ছোট থেকে, কিন্তু আসছি মানে একটা 12টা 12:30 থেকে আইসি এখন মাত্র। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আগে আগেই পাইছি সিরিয়ালটা। আমি 11টার দিকে ফোন দিছিলাম, ফোন দিয়ে 2টার দিকে আসছিলাম। না তাহলে এটা ভালো। কত হাজার কিলো চলা? এরা কত চাইছে? এর 10,000 সামথিং। আচ্ছা, আমারটা চালাইছে খুব কম টাইমে আমি বেশি চালাইছি, ট্যুর মোড দিছি তো ঢাকার বাইরে, এই জন্য চালানো ভালোই হয়েছে। এটা কি কিট কি ভেঙে গেছে? না কি পেইন্টে দিছি, ও স্কেচ করছিল তো, ওই যে রাঙ্গামাটিতে কর্নারিং এ আমি তো করে গেছিলাম। ও, রাঙামাটি গেছিলেন ট্যুরে? হ্যাঁ, তখন আপনার একটু এই জায়গায় একটু স্কেচ করছে অল্প, পরে ওটা পেইন্ট করতে দিছি। এমন কিটের দাম কত? কিট মনে হয় সেট আপনার 2,500 টাকা না 2,000 টাকা। ও মানে তাহলে এক পিস সিঙ্গেল ব্যাচে সিঙ্গেল সেট কিনতে হবে। ও, দুইটাই কিনতে হবে। ভাই কার্বোরেটর এটা না? কার্বোরেটর এটা মাইলেজ কেমন পান? মাইলেজ সিটিতে একটু কম পাই, হাইওয়েতে 40 পাই, 40 42 পাইছিলাম। আর এই সিটিতে? সিটিতে আপনার 37 36। তাহলে তো অনেক ভালোই। আলহামদুলিল্লাহ ভাই, মানে মেইনটেইন করার ট্রাই করি তো এই জন্য। আমারটা 9100 প্লাস চালানো হয়েছে আর কি। আপনারটা হ্যাঁ। এসএফ না না, এই যে এটা এফআই। এফআইবিএস হ্যাঁ, নেকেটটা। এবিএস না, শুধু এফআই। ওষুধ এফআই। হ্যাঁ। আপনি কেমন পান? হুম। আপনি কেমন পান? আমি প্রথমে, প্রথমে একটু কম পাবেন, নতুন হ্যাঁ, এই যে নতুন। 5000-এর পর থেকে আমি পাইছি প্রায় কত 40 প্লাস পাইতাম, 40 45। হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু এখন আবার এই যে আমার মনে হইতেছে যে এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করা দরকার, একটু কমছে, এই জন্য সার্ভিস। আসলে কি 3-4 হাজার কিলো পর পর চেঞ্জ করবে? হ্যাঁ হ্যাঁ, কি ঢাকা শহরের weather প্রচুর ধুলাবালি, ধুলা ময়লা। এই কারণে চেঞ্জ করলাম, দেখি এখন কিরকম কি পাই। এটা সুন্দর ভাই, LS2 হ্যাঁ, LS2। ফেভারিট। এটা কি GoPro না? না না, এটা হচ্ছে ডিজে অ্যাকশন 5 প্রো। এর প্রাইস কেমন দাম? এটা আমি কিনছিলাম 47,500 শুধু ক্যামেরার দাম, আর মেমোরি কার্ড আছে ওইটার আবার 3,035। হ্যাঁ, শখ ভাই একটা ভিডিও করার। কি বাইক বলে, একটা বাইকের ওনার রেকর্ড ছিল না, কিন্তু বাইক ফেমাস। হটেক্স সামনে রেখেছিল, হটেক্স ছিল না? না, মোটো ব্লগ করে। ভর্টেক্স হচ্ছে বাইকের নামই ভর্টেক্স। ও। বাংলাদেশ বালের ওয়ান পিস হইতে পারো কাইন্ড অফ, এটা ওই থাইল্যান্ড ইন্সপায়ার্ড। ওই ওই কপি সাদা কালার বাইক দেখছেন না, R15 ভার্সন 4। হুম। আমাদের উত্তরা শোরুমটা আর কি বন্ধ, এই কারণে আমি আবার মিরপুরে আসতে হইছে। এই যেটা হলো এই দিকে শিফট হবে, এই যে এখানে তাই না গেল মাত্র স্করপিওর এক্সস্ট। সেই। ভাই বাইকের ওনার যে আছে না, হুম, ওনার হুম। কেউ ছিল না, বাইক তো সবাই বাইক গেছে। বাইকের ভর্টেক্সটা এক্সস্টের দাম নিয়ে 70,000 টাকা। আয় হায়। আচ্ছা ভাই, আসি, ভালো লাগলো আচ্ছা ভাই। কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। ওয়াশ করতেছে শ্যাম্পু সাবান লাগায়। আজকে মিরপুর সুজুকি অফিসিয়াল শোরুম সার্ভিস থেকে সার্ভিস করাইলাম, ফ্রি সার্ভিস ছিল। ফ্রি সার্ভিস বলতে আমার বাইক তারা পুরোটা খুলবে, খোলার পরে মানে এটা ফ্রি, খোলা পর্যন্ত ফ্রি,
খোলার পরে যা যা লাগবে এটা আর কি আমার কিনা দিতে হবে শোরুম থেকেই, বাইরের থেকে আমি কিনা দিতে পারবো না। এটা একটা মানে প্যারা, কারণ শোরুমে একটা পার্টস পাতির এত পরিমাণ দাম, ওটা দিয়ে আমি বাইরে থেকে 3-4টা কিনতে পারবো, এত দাম রাখে। তা আমি এত কিছু চেঞ্জ করি না, এয়ার ফিল্টারটা চেঞ্জ করা দরকার, কারণ এটা ইঞ্জিনে অক্সিজেন দেয়। এটা প্রচুর ময়লা হয়েছিল, এই কারণে এটা অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব কিন্তু করা হয় নাই। আর ইঞ্জিন এই ক্যাপিট অ্যাডজাস্ট করে, ওইটা করার কারণে আর কি ইঞ্জিনের উপরে যেই গ্যাস কিট নেই কি বলে ওইটাকে, ওটা চেঞ্জ করতে হয়েছে। ওটার জন্য আবার 313 টাকা নিছে, ওই 830 টাকা রাখছে আর কি। আর ওয়াশ টোয়াশ সবকিছু ওনারা করে দিছে, আপনারা ফুল ভিডিওতে দেখতে পারবেন। বাসায় এসে পড়ছি, বাইকটা একটু চালাইতে জানি কেমন লাগতেছে, জানি না কেন এমন মনে হইতেছে। কি জানি একটু কম ঘুরতেছে। এই যে সামনের চাকা তো ঘুরেই না, আয় হায়, সামনের চাকা তো ঘুরেই না। আই, এইভাবে চালাই আনছি, সামনের চাকা তো ঘুরেই না। এই জন্য তো দেখি কেমন জানি আটকে আটকে আসতেছে, গাড়িটা ঠিক মতো ব্রেক ধরতেছে না।